হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে দুপুর 1টা। তা 1টার সময় আমি রান্না করার জন্য জোগাড় করে নিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এইবারে আমি তেলের মধ্যে আলুটা লাল লাল করে আমি এখন ভেজে নেব, ঠিক আছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। আর কি রান্না করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে। তা চলো, এইদিকে আমি আজকে আদা রসুন ছাড়া ডিমের কারি রান্না করে দেখাবো, সহজ উপায় একদম, আদা রসুন ছাড়া। এদিকে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, 6টা ডিম। আর এদিকে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর ফোড়নে দেবো যে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে দেবো ফোড়নে, আর এই যে কাঁচা লঙ্কা। এই মশলা আর কিছু নেই, এর মধ্যে দিয়ে আমি রান্না করব, কেননা আদা রসুন দিলে তোমাদের দাদাভাই খেতে চায় না। তা চলো, আমি আর বেশি বকবক করবো না, আলুটা লাল লাল করে ভেজে নিই, তারপরে আবার আসছি। তো দেখতেই পাচ্ছ, আমি ডিম রান্না করার জন্য ডিমটা যে সেদ্ধ হয়ে গেছিলো, আমি এখন ডিমটা ছাড়িয়ে নেবো। ডিমটা সুন্দর করে একদম ছাড়িয়ে পরিষ্কার করে নেবো। আর এইভাবে ডিম কে কে করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আদা রসুন ছাড়া ডিমের কারি আলু দিয়ে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পর্যায়ে আমার ডিমগুলো দেখো সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো, আলু ভাজার পর ডিমগুলো লাল লাল করে ভেজে নেবো। তো চলো দেখতে থাকো। তো ডিমগুলো ভাজার আগে আমি চাকু দিয়ে এইভাবে একটু দাগ দাগ করে নেবো, যাতে ভেতরে ঝাল মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে। তো এরকম একটু দাগ দাগ করে আমি কেটে নেবো ডিমগুলো সব। তোমরা এইভাবে ট্রাই করবে, খুবই ভালো লাগে। আর ভিতরে মশলাপাতি ঢোকে, এইভাবে কেটে দিলে ডিমগুলো একটু ভালো হয়। ডিম আমার কিন্তু পছন্দ নয়, তারপরে আসছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমার ডিমটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এদিকে আলুটাও ভেজে নিয়েছি। তারপরে এবার মশলাটা কষাবো, চলো দেখতে থাকো। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু জিরা। এটা আমি ফোড়নে দিচ্ছি। নিরামিষ ডিমের কারিতে এইভাবেই আমার বর রান্না করে, আর এই রান্নাটা খুবই পছন্দ করে। তোমরাও এইভাবে ট্রাই করবে, খুবই সুন্দর লাগে খেতে। কিন্তু আমার পছন্দ হয়নি, আমার ভালো লাগে না খেতে, এটা একদম সত্যি কথা, আমার ভালো লাগে না। তো এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা, তার মধ্যে আমি পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে আদা রসুন যাবে না, তার মধ্যে পেঁয়াজ টমেটোটা আমি বেশি করে একটু দিয়েছি। চলো ভাজা হোক। মশলার মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এদিকে তো ভাজা হচ্ছে এটা। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যে আমি মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু জলও দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না তেলটা ভালো করে ছেড়ে উঠে ততক্ষণ আমি কষাবো। তো দেখতে পাচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। এরপর যে আমি এর সাথে ডিম আলুটা একসাথে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো, কেননা আলুটাও নাড়তে নাড়তে পুরো ভেজে নিয়েছি তেলের মধ্যে, আর ডিমটা তো ভাজা আছেই। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি এইভাবে কষিয়ে নেবো। এই যে ডিম আলুটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। তা বেশি ঝোল করবো না, অল্প একটু ঝোল করবো, সেই বুঝে আমি জলটা দিয়েছি। তো তোমরা এইভাবে সহজ নিরামিষ রেসিপি, একদম সহজ উপায়ে নিরামিষ ডিমের কারি তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করবে। তো চলো আমি লাস্টে আবার দেখাবো। তাই পর্যায়ে আমি একটু ভাজা মশলা বানিয়ে নেবো। তার মধ্যে দিয়েছি দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারচিনি। চলো এটা আমি একটু ভাজা মশলা করে নেবো। আর এই যে একটু জিরে আগে ভেজে নিয়েছি, এটা দিয়ে আমি ভাজা মশলাটা বানিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ যে আমার ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি লোড়া দিয়ে এখানে বেটে নেবো। তো চলো বেটে নিই। তাই যে মশলাটা আমি বেটে একদম গুঁড়ো করে নিয়েছি। এইটা এবারে তরকারির মধ্যে আমি মিশিয়ে দেবো। চলো 10 মিনিট পরে তরকারিটার কী অবস্থা একটু দেখে নিই। তো আমি 10 মিনিট পর ঢাকনা খুলেছি, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে। তো চলো এবার মশলাটা দিয়ে নুনটা চেখে তারপরে আমার রেডি হয়ে যাবে তরকারি, নিরামিষ ডিমের কারি। এই যে মশলাটা দিয়ে দিলাম। এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করবে, আদা রসুন ছাড়া। যা আমার ডিম ভেঙে গেছে বন্ধুরা, এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করবে, খুবই সুন্দর হয় নিরামিষ ডিমের। তো দেখতে পাচ্ছ এই যে নিরামিষ ডিমের কারি আমার রেডি। কার কার পছন্দ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই রান্নাটা খেয়ে আমার বর আজকে এত খুশি হবে বলার মতো নয়। ও এই রান্নাটা খুব পছন্দ করে, তাই ওর পছন্দের মতো রান্না যদি আমি করে দিই, মানে কি বলবো, ও আমাকে সেদিন পুরো মাথায় তুলে রাখে, এত প্রশংসা করে। ও যদি বলি যে ডিম রান্না করেছি তোমার পছন্দের মতো, ও অনেক খুশি হয়ে যায়। তো চলো এইভাবে বরের পছন্দ মতো রান্না করে তোমরাও খাওয়াবে, তোমাদের বররা খুশি হয়ে যাবে। চলো বা